আলহামদুলিল্লাহ কাফা ও সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। মুহতারাম ভাই জানতে চেয়েছেন যে আমাদের সমাজে বিভিন্ন ক্যাটাগরি মুসলমান বসবাস করে। তার মধ্যে কিছু মুসলমান আছে যে কখনো নামাজ পড়ে, কখনো নামাজ ছেড়ে দেয়। আবার কিছু আছে টোটালি নামাজ পড়ে না। তাহলে কয়েকটা নামাজ ছেড়ে দিলে ব্যক্তিকে কাফের বলা হবে। যদি সে কাফের হয়েই যায়, পরবর্তীতে যদি আবার তওবা করে কন্টিনিউ যদি নামাজ পড়তে থাকে, তাহলে তার পূর্বের যে কখনো নামাজ পড়তো বা রোজা রেখেছিল এবং অন্য অন্য যে নেক আমল করেছিল, এইগুলো কি তওবা করার পর পুনরায় নামাজ পড়তে শুরু করলে তার আমলের সাথে যুক্ত করা হবে? নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। বা'দা শাহাদাতাইন তথা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে, অন্তরে এবং আমলের মাধ্যমে বাস্তবায়ন করার পর ব্যক্তির উপরে যে ইবাদতটি অবধারিত হয়ে যায় পালন করা, তা হচ্ছে নামাজ। সুতরাং এই নামাজ এটি ফরজ, এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে মুসলমান এবং নন মুসলিমের মাঝে পার্থক্য নির্ণয় করা হয়। যেমনটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জাবির বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত, বাইনার রাজুলে ও বাইনাল কুফরি ওয়া শিরকে তারকুস সালাহ। মুসলমান এবং কাফের ও মুশরিকের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। মুসলিম শরীফের হাদিস। অপর এক বর্ণনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে হাদিসটি বুরাইদা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনহুম আস-সালাহ ফামান তারাকা ফাকাদ কাফার। আমাদের এবং কাফেরদের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। সুতরাং যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, এই ব্যক্তি কাফের হয়ে গেল। হাদিসটি মুসনাদে আহমদ এবং সুনানেল আরবা তথা আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাতে বর্ণিত হয়েছে এবং হাদিসটি সহিহ। তাহলে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। এখন প্রশ্ন, যে মুসলমান নামাজ ছেড়ে দিল, সে ছেড়ে দেওয়ার পিছনে কারণ কি? যদি কোনো মুসলমান নামাজ ছেড়ে দেয়, এর পিছনে কারণ যদি নামাজের ফরজিয়াতকে অস্বীকার করে, অর্থাৎ এই নামাজ পড়ে লাভ কি, এই নামাজ পড়ে কে কত বড় লোক হলো দেখা আছে, এইগুলো কিছু লোক আছে শুধু মসজিদে পড়েই থাকে, তথা সে নামাজকে অস্বীকার করছে, তাহলে এই মুসলমান কাফের কাফের কাফের। সে তাকে হত্যা করা হবে, কারণ সে মুরতাদ হয়ে গেল, ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে গেল। হত্যা করার পর তাকে গোসল করানো হবে না, জানাজার নামাজ পড়ানো হবে না, এবং মুসলমানের কবরস্থানে তাকে দাফনও করা হবে না, এবং তার এই সম্পদ তার ওয়ারিশরা ওয়ারিশ সূত্রে লাভও করবে না, কারণ এই ব্যক্তি কাফের। কাফের সম্পদ মুসলমান ওয়ারিশ হতে পারে না। তবে এই বিধানটি বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে সরকারের। আর যদি কোনো ব্যক্তি নামাজ ছেড়ে দেয় অলসতা বশত, তাহলে এই অলসতা করে, গাফলতি করে নামাজ যদি ছেড়ে দেয়,
এই ব্যাপারে আলেমদের মধ্যে মতবিরোধ এসেছে, তাকে কি কাফের বলা হবে কি হবে না। যে শাফি এবং মালিকি মাযহাবের অভিমত হচ্ছে যে এই ব্যক্তি কাফের হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি অনিচ্ছাকৃত অলসতা বশত গাফলতি করেও যদি নামাজ ছেড়ে দেয়, নামাজের ফরজিয়াতকে যদি অস্বীকার নাও করে, তবুও তাকে কাফের বলা হবে। তবে তাকে হত্যা করা হবে কুফুরি হিসাবে না, বরং হাদ শরীয়তের দণ্ডবিধান অনুপাতে তার উপরে হদ কায়েম করা হবে। সে একটা বড় অপরাধ করেছে, যেমন কেউ যদি জিনা করে, কেউ যদি অন্যায়ভাবে কাকে যদি হত্যা করে, তাহলে তার উপর যেভাবে কেসাস এবং রজম মারা হয়, ঠিক এই নামাজ পরিত্যাগকারী ব্যক্তির উপরেও ওই বিধান বর্তাবে। এই কারণে হত্যা করার পর তাকে গোসল করানো হবে, জানাজার নামাজ পড়ে মুসলমান কবরস্থানে তাকে দাফন করা হবে। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে কোনো ব্যক্তি যদি অলসতা করে নামাজ ছেড়ে দেয়, সেই ক্ষেত্রে তাকে নামাজের দিকে আহ্বান করা হবে, ভাই এসে নামাজ পড়ুন। যদি নামাজ না পড়ে তাহলে তাকে হত্যা করা হবে। তবে তাকে 3 দিন সময় দেওয়া হবে। 3 দিন তাকে বেঁধে রাখা হবে এবং প্রত্যেক নামাজের টাইম হলেই তাকে বলা হবে, ভাই নামাজ পড়ুন, ভাই নামাজ পড়ুন। যদি সে নামাজ 3 দিন যাবত যদি নামাজ না পড়ে, সেই ক্ষেত্রে তাকে হত্যা করা হবে এবং এই ক্ষেত্রে তাকে হত্যা করা হবে কাফের হিসাবে। সুতরাং তাকে গোসল করানো হবে না, জানাজার নামাজ পড়ানো হবে এবং মুসলমানের কবরস্থানে তাকে দাফনও করা হবে না। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, মা বাদ। মুহতারাম ভাই জানতে চেয়েছেন যে